দেখে মনে হচ্ছে চাউমিনের চাষ করেছি, তাই না? তা কিন্তু একদমই নয়। আসলে এগুলো হচ্ছে সেই রুটবেকিয়ার চারা যেগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম। শিকড় এতটাই বিস্তার করেছে যে গাছগুলোকে একটা একটা করে তোলাই যাচ্ছিল না, তুলতে গেলেই শিকড়গুলো যাচ্ছিল ছিঁড়ে। তাই কোকোপিটের মিডিয়াটাকে শিকড় থেকে ভালো করে ঝেড়ে আগে আলাদা করে নিলাম। এর ফলে শিকড়গুলো আলগা হয়ে যাবে আর একটা একটা করে গাছ আমি ভালোভাবে তুলে আনতে পারবো শিকড় সমেত। চারাগুলো বসানোর জন্য আগেই আমি 4 ইঞ্চি টবে সিন্ডার ফিল করে রেখেছি। এবার শুধু আঙুল দিয়ে একটা করে গর্ত করে চারা গাছগুলোকে বসিয়ে দিতে হবে। এর ফলে শিকড় এবং গাছ কোনোটাই ড্যামেজ হবে না। এই একই পদ্ধতিতে এক এক করে সমস্ত চারা গাছগুলোকে আমি 4 ইঞ্চি টবে বসিয়ে নিলাম। মিডিয়া হিসেবে ইউজ করছি সিন্ডার, কারণ রুটবেকিয়া গোড়ায় জল জমা একদম পছন্দ করেন। আর তোমরা তো জানোই আমি আমার ছাদ বাগানের জন্য মিডিয়া হিসেবে সিন্ডারই ইউজ করছি। আচ্ছা, এবার গরমে কারা কারা রুটবেকিয়া করতে চাও কমেন্ট করে জানিও। চারাগুলো বসানো হয়ে গেলে ওদেরকে রেখে দেবো একটা শেড এরিয়া, যেখানে রোদ একদম পড়বে না, তবে ব্রাইট সানলাইট পড়বে। আগামী 2-3 দিন ছায়াতেই রাখতে হবে, তাতে গাছে কোনো স্ট্রেস পড়বে না আর মিডিয়ার সাথে গাছের শেকড়টা সেট হয়ে যাবে। গাছগুলো পরপর সাজিয়ে রাখা হয়ে গেলে এবার ফাঙ্গিসাইড মেশানো জল প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো। আর তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করছো যে তোমরা চারা গাছ নিতে চাও। তোমরা যারা যারা চারা গাছ নিতে চাও এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। রুটবেকিয়ার চারা তো তৈরিই হয়ে গেছে। এছাড়া গরমের আরো কিছু ফুল গাছ রয়েছে যা তোমাদের দিতে পারবো। এরকম টব সমেত তৈরি করা চারা তোমরা পেয়ে যাবে। কিছু টবে তুলেছি, কিছু এখনো লাগানো বাকি। ও হ্যাঁ, জিনিয়ার চারা তোমরা অনেকেই চাইছিলে, ওই দেখো তোমাদের জন্য জিনিয়ার চারা রেডি আছে। এরকম হেলদি টব সমেত জিনিয়ার চারা তোমাদেরকে তুলে দিতে পারবো। যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সমস্ত পরিচর্যা তোমাদের আমি বলে দেবো। এই গরমে জিনিয়ার চারা তোমরা অবশ্যই লাগাও। আমার তো ইচ্ছে আছে আমি এই গরমে জিনিয়া আর রুটবেকিয়ার বাগান করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আজ তবে চলি, টাটা।